নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে। তার আগে বলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 30-এ পরীক্ষা হবে, দেখে নাও। আচ্ছা, এবার সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো কি আছে। একে পৃথিবীর পরিক্রমণ, 2 আছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, 3 আছে বায়ুর চাপ, 4 আছে এশিয়া মহাদেশ। এই কয়েকটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি, অপশান এ। 2 আছে অধিবর্ষ বলে, সঠিক উত্তর হবে 366 দিনের বছরকে, অপশান বি। 3 দেখো অক্ষ রেখাগুলি পূর্ণবৃত্ত, অপশান বি। 4 আছে নিরক্ষরেখার মান, উত্তরটা লিখবে 0 ডিগ্রি, অপশান সি। পরবর্তী দেখো কি আছে। 5 আছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো, উত্তরটা লিখবে তৈগা, অপশান বি। 6 আছে এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত, উত্তরটা লিখবে আনাতোলিয়া, অপশান বি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। শূন্যস্থান পূরণ। 1 আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা 2 কমতে থাকে। 2 আছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 3 আছে পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। 4 আছে জাপানের রাজধানীর নাম টোকিও। পরবর্তী দেখো কি আছে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন আছে জলবিষুব কাকে বলে। চলো পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই যেহেতু প্রত্যেকের কাছে আছে, পেজ নম্বর হচ্ছে 14। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের চান্দ্রমাস কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নাম্বার 6। আর তোমরা আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর হচ্ছে 6। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কোন দ্রাঘিমা রেখাকে। আর একবার বলছি, আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। হ্যাঁ, কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। পরবর্তী দেখো দ্রাঘিমা রেখা কাকে বলে। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই। দেখলাম সহায়িকায় দেওয়া আছে। প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখা কাকে বলে। দেখো উত্তরটি দ্রাঘিমা রেখা। উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে। 4-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান 3। দেখো 1 আছে নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর পাঠ্য বইতে 35 পেজ। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। ভিডিও দেখতে কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে দাদা এই সমস্যা হচ্ছে, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী দেখো 3 দাগের, আচ্ছা এটা তো বললাম। 3 দাগের রবিমার্গ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো রবিমার্গ দেখে নাও। তুমি ভূগোলের ছবিও আঁকবে, অবশ্যই ছবি আঁকার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। ভূগোলে ছবিটা একটু আঁকতে হয় অবশ্যই, তাহলে বিস্তারিত সম্পর্কে বুঝতে পারবে। ছবিটা এঁকে বুঝিয়ে দিতে হবে।
আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 5-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কী? চলো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, যার পেজ নাম্বার হচ্ছে 97। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইয়াংসি নদীর অববাহিকা চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর আমি বেশিরভাগই পাঠ্য বই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। দেখো চীনের শস্য ভাণ্ডার বলা হয়, পেজ নম্বর হচ্ছে 95 পাঠ্য বইতে। পরবর্তী দেখো শেষ প্রশ্ন এই সেটের, এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কী? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা এই প্রশ্নটি খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এশিয়া মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। অনেক সময় তোমাদের হয়তো দিয়ে দিল ক্রান্তীয় মৌসুমী অরণ্য অঞ্চল, এইভাবে উল্লেখ করেও দেয়। দেখে নাও এখানে যেহেতু এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দিয়েই দিয়েছে, কোনো উল্লেখ করে দেয়নি নির্দিষ্ট করে, অথবা সমস্ত পয়েন্ট দিয়ে তোমাদের লিখতে হবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এছাড়া তোমরা পাঠ্য বই থেকেও পড়তে পারো, এটা পাঠ্য বইও দেওয়া আছে, এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যদিও তোমরা একটু দেখে নাও। যাদের সহায়িকা আছে অবশ্যই সহায়িকা থেকে পড়ো, যাদের বই নেই তোমরা একটু লিখে নিয়ে পড়ো অন্তত এই প্রশ্নটা। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবসময় বেশি নজর দেবে, পাঠ্য বইটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।